হ্যালো, কে? যে তোমার মনে সব কথা জেনে যায় সেই। তুমি? তোমার সাহস হলো কি করে আমাকে ফোন করার? দেখো, অনেক কষ্ট করে তোমার নাম্বারটা জোগাড় করেছি, প্লিজ কথা না বলে ফোনটা রেখো না। ঠিক আছে, তাড়াতাড়ি বলো, কি বলবে? আমি ঢাকা ছেড়ে একেবারে বাড়ি চলে যাচ্ছি, তাই শেষবারের মতো তোমার সঙ্গে দেখা করতে চাই। কি? একেবারে চলে যাচ্ছ? শেষবারের মতো দেখা করতে চাও? ঠিক আছে, চলে এসো। এই নাও। এটা কি ধরনের ফাজলামো? আসলে সময় কম তো, তাই প্রতি সেকেন্ড বাঁচাতে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, এবার বলো কেন দেখা করতে চেয়েছো? এই কার্ডটা দেওয়ার জন্য। কার্ড? আমার বিয়ের কার্ড। বিয়ে? ও মাই গড, কোন বেচারি হতভাগীর কপাল পোড়াচ্ছো? এই যে ওর। তুমি এই মেয়েটাকে বিয়ে করবে? না না, আমি কিছুই করব না, যা করা সব ওই করবে। কিন্তু তুমি একে বিয়ে করতে রাজি হলে কি করে? রুচি বলো তো একটা কথা থাকে। ছি! থাকে না, কোনো কথাই থাকে না। নিরুপায় হলে এরকমই হয়। নিরুপায়? কেন? বলবো? এখানে বলবো? চলো না, কোথাও গিয়ে বসে বলি। ঠিক আছে, চলো। কি বলবো নূপুর? শুনে তাজ্জব হবে তুমি। আমি আমার বাবার কথা ফেলতে পারি না, ফলে বিয়েও পাল্টাতে পারে না। এটা তো একেবারে পাহাড়ের মতো অটল হয়ে গেছে। এই অবস্থা থেকে কে আমাকে বাঁচাবে বলো? ঠিক বলেছো, জেনুইন প্রবলেম। আচ্ছা, আমি কি তোমার কোনো সাহায্য করতে পারি? ইচ্ছে করলে তো সাহায্য করার অনেক সুযোগ ছিল, কিন্তু কিন্তু তুমি তো ঝগড়া করে করে সময় পার করে দিলে। আমি কি জানতাম নাকি যে ওই কালো মুটকির সাথে এরই মধ্যে তোমার বিয়ে ঠিক হয়ে যাবে? জানলে কি করতে? কি করতাম? যা করতে লেট করেছিলাম তাই তাড়াতাড়ি করে ফেলতাম। কি সেটা? এখন বলে আর কি হবে, অটল পাহাড় তো সরবে না, তোমাদের অটল বাপেরাও টলবে না। যদি টলার মতো হতো তাহলে 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 কি? তুমি এতটুকু বোঝো না হাদারাম রাজা, মেয়েদের ঘৃণাটাই হচ্ছে ভালোবাসার প্রথম লক্ষণ। কে বললো বুঝি না? ভালো বুঝি। ভালো বুঝলে তরমুজকে বিয়ে করতে কালই চলে যেতে না। আহা, কাল তো আসিনি, কোথায় চলে গেলাম আমি? যাওনি, যাবে তো? তুমি যদি বলো যাব না। কচু, এই যে কার্ড, এটা কি হবে? এই নাও, পড়ে দেখো। আরে আহো আসলাম বেগ, আহো। ওয়েলকাম। কেমন আছো? একদম ফিট। কে গোলাম আলী, তুমি কেমন আছো? আমার কি, আমার ভাইজানরা ফিট থাকলে আমি বি ফিট। এবার কও, আজকা কি মনে কইরা দেখা করনে খায় হইল? একটা দুঃসংবাদ আছে। জানি, আমাকে পার্টনার মরে গেছে, এটাই তো কইবার চাও? না, এর চেয়েও খারাপ খবর। জানা গেছে যে ওকে শেষ করার পরিকল্পনা করেছিল সে হলো বক্স। বক্স? কি কত 25 বছরের পুরোনো পার্টনারে বক্স মারে ফেলাবো, এইটা আমার বিশ্বাস করতে কো? পাগল হয়ে গেল নাকি? সাহেব আলী, তুমি জানো না বক্স টাকার জন্য সব করতে পারে, এনিথিং। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মানতাছি তোমার কথা, বক্স সব করবার পারে। মাইরা ফেলেছে কুদ্দুস রে, খুব ভালো করছে। যদি পুলিশের হাতে ধরা গাইতো কি হইতো? মায়ের চোটে বেবাক কথা ফাঁস করে দিত, তারপর পুলিশ আমাকে ধইরা নিয়া সোজা লাল ঘরে পড়তো। কি করতো না? আমি যা বলতে চাই তা কিন্তু বোঝনি তুমি। বুঝি নাই তো বোঝাও। এমন না হয় যে নিজের দরকার ভেবে আমাদের দুজন কি না শেষ করে দেয়। এই সব ফালতু কথা কও। আমাকে শেষ করে দিলে দেশের মধ্যে বেআইনি অস্ত্রের বাজারটা চালাবো কেডায়? ওর বাবাই নাকি? আমার কথা বুঝতে চেষ্টা করো সাহেব আলী। বক্সের নিয়ত শুরু থেকে ঠিক ছিল না, আর এজন্যই সে তার ঠিকানা কোনোদিন আমাদের জানতে দেয়নি। সে যে কোনো সময় আমাদের কাছে আসতে পারে, কিন্তু আমাদের ইচ্ছা থাকলেও তার কাছে পৌঁছতে পারি না। কে ঠিক না? কথাটা খারাপ কয়নি ভাইজান। তা কি করবার চাও? করুম কি আমরা? আমার পরামর্শ যদি মানো তো শোনো। বক্স আমাদের উপর আঘাত করার আগেই আমাদের উচিত ওকে শেষ করে দেয়া। আইডিয়াটা খারাপ না,
খুব ভালো কথা কইছো। 4 জন পার্টনার আছিলাম, কুদ্দুসরে মাইরে ফেলাইছি, রইলাম 3 জন। বক্সরে মারলে থাকলাম আমরা 2 জন। এরপর আমারে শেষ করতে পারলে থাকলা তুমি একলা। ভালা, খুব ভালা। আমারে কাউ গ্রামে খ্যাত পাইছো নাকি? কান পরা দিয়া কাজ কইরা একলাই পুরা সিন্ডিকেটের ডন হইবার চাও? বক্সনরা তোমার নিয়ে ঠিক মনে হইতেছে না। মুখ সামলে কথা বলো সাহেব আলী, নইলে হাত সামলায় রাখেন আসলাম ভাইয়া। আঙ্গুল ট্রিগারে যাওয়ানের লগে লগে মগজ বেড়ে যাবো গা। আমি গোলাম কুদ্দুস না আসলাম বেগ, অত সহজে মরতাছি না আমি। আর যদি মইরাবি যায় তো এই খবরের কাগজে নিউজ হইতাছি না। তোমার কাছে যদি আমার কাম কাজের ফাইল থাকে তয় আমার কাছেও তোমার কালো ধান্দার ফাইল আছে। আমি মরণের লগে লগে পুলিশের কাছে ফাইলটা হাইটে হাইটে চলে যাবো গা। কি হইল মিয়া ভাই, অসের বাহার দেখা গলার আওয়াজটা বদলে ফেলেন বুঝি? কান্দনের টাইমে আসতেছেন গেলে না দোস্ত, তোমাকে ওস্তাদ মানতেই হয়। আরে আমি তো বক্সকে মারার কথা বলে পরীক্ষা করলাম। কুদ্দুসকে মারার প্ল্যানটা তোমার নয় তো? কি বুঝলা? বুঝলাম এই যে, যদি কুদ্দুসকে মারার প্ল্যান তোমার হতো তাহলে তুমি আমার প্রস্তাব অবশ্যই মেনে নিতে। তাহলে রেজাল্টটা দাঁড়াইলোটা কি? কুদ্দুসকে তুমি মারোনি, তুমি একদম বদলাওনি। আজও সেই পুরানো দোস্তের দোস্তি হয়ে আছো। আমাদের 3 পার্টনারকে কেউ বদলাতে পারবে না, কেউ না। নবটি নবটি মরণ ছাড়া? হ্যাঁ, মরণ ছাড়া। আরে না না, ক্যাশ টাকা গইনা লিমু। আজকা অক্ষণই পাঠাও। গোলাম আলী, বিমা রাইতে ক বড় একটা পেমেন্ট না দইব। বিমা হাসপাতালে ভাইজান। তো কালু রহিম এগো পাঠা। কেউই নাই, সপ্তাহে হাসপাতালে পাঠাইছি। কি সপ্তাহে হাসপাতালে কেন? কার লাশ আনতে গেছে? কি হয়েছে? এসব ওই রাজার মেহেরবানি চাচা, খতরনাক আইটেম। প্রথম তো রেস্টুরেন্টে ধলাই করে 9 নম্বর টেবিল ভেঙেছে, তারপর রোড অ্যাটাক। শুধু তাই না, 3rd টাইম গামা সহ সবাইকে হাসপাতালে পাঠিয়ে ড্যাডিকে উত্তম মধ্যম দিয়েছে। তারপর কত গালাগালি দিয়েছে, কুত্তা শোর বান্দর, আমি বলতে পারবো না। হারামজাদা কস কি? হায় আশ্রম কিছু আছে তোর? হ্যাঁ, নিজেকেও মার খাওয়ানোর কথা এমন ভাবে কইতাছস যেন রাজ্য দখল কইরা মেডেল আনছস। মেডেল কি করে পাবো চাচা? ও যে সে জিনিস না। চুপ! এইরকম বেইজ্জতির কথা মার্কেটে ছড়াইলে আমি মুখ দেখাবো কেমনে? হাই, ওই থাকে রাজা। জানি না ভাইজান। হাই, না জানলে খুঁজে বার করবি। বাপ বেটা মিলা আজ কি ওরে শেষ করবি। গুলি না কইরা রিটার্ন করবি তো খবর আছে। তো গোস্তিনাথ আমি গুলি চালামু। চল আগে বলো। খানা রয়েছিস কে? চল। শালা পালিয়েছে। হ্যাঁ, কোথাও নেই। ওই ফটো কি ও লেখা? শিওর ড্যাড। কাল 10টার ফ্লাইটে তোমার মা কক্সবাজার থেকে ঢাকায় আসবে। এয়ারপোর্টে তাকে রিসিভ করবে। মামদার বউ বলে যাইব বই।